বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সোনার পরীক্ষা, আজকে থেকে ইউনিট টেস্ট শুরু। মাম ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ বাবা? প্রণাম করে নাও ঠাকুরকে। দেখেন ঠাকুরের চরণগুলো গাড়িতে তুলে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না খুবই সিম্পল, আলু ভাজা আর মুগের ডাল। এটাই অভিও নিয়ে যাবে বললো। আজকে আর কিছু খেতে ভালো লাগছে না, কালকে যেহেতু আমরা গিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো সেই জন্য আজকে রান্নাটা খুব সিম্পল, আমরাও এই খাবো। তবে আমাদের আলু ভাজাটা এখন করবো না, ওটা গরম গরম করব। এটা অভির জন্য করে ওকে দিয়ে দিচ্ছি। এই আলু ভাজা হবে আর একটু ডাল করে দেবো। ব্রেকফাস্টে আমরা রুটি খাওয়ার পরে একটু চা খাই, এটা প্রত্যেক দিনেরই একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাটাও হচ্ছে। আর ওদিকে আলু ভাজা আর ডালটাও করে নিচ্ছি। আজকে আবার বেরোবো একটুখানি মার্কেটের দিকে, কালকে বিপত্তারিণী পুজো, তাই আজকে পুজোর বাজারটা করে নিয়ে আসবো। সন্ধেবেলা বেরোবো না, মেয়ের ইউনিট টেস্ট চলছে, সুতরাং ওকে একটু পড়াতে হবে। আমি সন্ধেবেলা বেরোলে আর পড়ানোটা হবে না, তাই এবেলা গিয়েই বাজারটা করে নিয়ে আসবো। যাচ্ছি এখন একটু বাজারের দিকে এই ফল কিনতে। একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে, এই হচ্ছে সারাক্ষণ ধরে, কিন্তু গরমটা প্রচুর রয়েছে। গিয়েছিলাম বাজারে পুজোর বাজার করতে, পুজোর বাজার করে নিয়ে এলাম, নিয়ে এসে আরো কিছু কাজ ছিল টুকটাক, সেগুলো কমপ্লিট করলাম। সকালবেলা রান্না করে অভিকে লাঞ্চে দিয়ে দিয়েছিলাম। তো আমাদের জন্য এখন করবো, আজকে যেহেতু নিরামিষ সংযম, তো এখন আমরা একটু গরম গরম আলু ভাজা করে নেবো। তাই এখন আলুটা কেটে নেবো। বাজার থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ বাকি কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। তো এখন এই জন্য আলুটা কাটবো, কেটে আলুটা ভেজে নেবো। মেয়েও এসে যাবে, তাহলে গরম গরম আলু ভাজাটা হলে খেতেও ভালো লাগবে। ডালটা করাই আছে, তো এখন সেই কাজটা করে নেব। গরম ভাত করা হলো, এই যে ভাত উপর দিয়ে দেওয়া হয়েছে। এখানে আলুটা কেটে আমি ধুয়ে রেখেছি, মাকে বলেছি একটু ভাজতে, কারণ মা আলু ভাজাটা খুব ভালো করে। তাই মাকে বললাম যে মা আলুটা একটু ভেজে দাও, গরম গরম ভালো লাগবে খেতে। তো মা বললো ঠিক আছে ভাজছি। এখন মা ভাজবে, এখন আর আলুটা ভাজবো না। মা করছে আলু ভাজা, তোমাকে একটু দেখাচ্ছি। মা ভালো বানায় আলু ভাজাটা, তাই না? বলো কিছু। কি বলবো, নিজের টুকাতে দিতে পারবো। আরেকদিন একটা মানে ভালো রেসিপি করেছিল, সেটা আমার এখনো মনে আছে। আমি একবার শিবরাত্রি করেছিলাম, আর সারাদিন উপোস ছিলাম। শিবরাত্রি ছিল বা অন্য যাই হোক একটা উপোস ছিলাম। রাত্রিবেলা আলুর দম করেছিল, ছোট ছোট আলু দিয়ে আর টমেটো আর ধনেপাতা দিয়ে। ওই আলুর দমটা আমার এখনো মানে মুখে লেগে আছে। আমি কিন্তু করি, কিন্তু আমার যেন মনে হয় ওই রকম স্বাদ আর হয় না। তারপরেও করতে দিয়েছি, কিন্তু ওইরকম আর করতে পারেনি। ওটা এত ভালো হয়েছিল, মানে এখনো আমার মনে আছে। ওটা হাতের ইয়েতে হ্যাঁ, এক এক সময় হয়ে যায় ওরকম। আরেকটা জিনিস ভালো করে, সেটা হচ্ছে লোটে মাছ। তোমার এত প্রশংসা করছি, আলু ভাজাটা ভালো করে করো কিন্তু। মেয়ে ভালো পেলেই হ্যাঁ। কাজকর্ম করে এখন ওয়েট করছি, মেয়েকে আনতে যাব। আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর একটু বাদে নিচে যাব। আর এদিকে মায়েরও হয়ে গেছে আলু ভাজা।
কেমন করেছো মা? যেরকম করি ওরকমই করলাম। করে ওরকমই করেছে বলছে। ঠিক আছে, খেয়ে তোমাদেরকে জানাবো। ও এখনো নামায়নি, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন করেছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, এতক্ষণ মেয়েকে পড়ালাম, কালকে ইউনিট টেস্টের ইংলিশ পরীক্ষা আছে, তো সেই জন্য এতক্ষণ নিয়ে বসেছিলাম। এখন রাত্রে ডিনারটা বানাবো, তো কি বানাবো ভাবছিলাম, যেহেতু নিরামিষ আজকে, তো এখন ভাবলাম যে একটু সয়াবিন বানিয়ে নিই, একটু কষা কষা করে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তো এখন এই জন্য সয়াবিনের তরকারিটা বানিয়ে নেব। আমি সয়াবিনটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা সেদ্ধ হবে, তার মধ্যে আমি আলুটা বসে বসে কেটে নেবো। একটু সয়াবিনের সাথে একটু আলু না দিলে হবে না, তো একটু সয়াবিন দিয়ে হয়ে গেছে। তাহলে ছুটি, উঠে পড়ো। হ্যাঁ, কালকে স্কুলের রুটিন অনুযায়ী ব্যাগটা গুছিয়ে নাও। আচ্ছা আর পেন্সিল গুলোকে একটু সার্ভ করে নাও। আচ্ছা। আমি এদিকে রান্নাটা করে নিই। ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। একটু রাতই হয়ে গেল রান্নাটা করতে। আর কি জানো তো, কালকে একটু সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হবে, কারণ অভি পুজো করে অফিসে যাবে, সেই জন্য। আবার এদিকে মেয়েরও পরীক্ষা, ও স্কুলে যাবে, এই সব কিছু মিলিয়ে কালকে একটু তাড়াহুড়ো করেই করতে হবে। তো সেই জন্য আজকে আজকে একটু রাতই হয়ে গেল, রান্না করে খেয়ে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাবে। আসলে হয় না না, মানে পুরোটা সিলেবাস কমপ্লিট না করে না ওইভাবে উঠে রান্না করতে গেলে তখন অসুবিধা হয়ে যায়। তো মা বললো যে ঠিক আছে তুই এদিকে পড়া ওকে, আমি রুটিটা করে নিচ্ছি। তো মা রুটিটা করে নিয়েছে বলে এখন অনেকটাই সুবিধা হয়েছে। সয়াবিন দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি খানিকটা গরম জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাও জোরে বাড়িয়ে দিয়েছি, যাতে এবার তাড়াতাড়ি ফুটে ওঠে। এটা রুটি দিয়ে খাবো তো, তাই খুব বেশি ঝোল রাখবো না, কষা কষা খেতেই ভালো লাগে। আর নিরামিষে এইভাবে করলে খারাপ লাগে না খেতে। হয়ে যাক। মাম্মামকে এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি, রাত্রের ব্রাশটা আমিই করাই, কারণ সকালবেলাও কিভাবে করে আমি দেখতে পারি না তাড়াহুড়োর মধ্যে, তাই রাত্রে ভালোভাবে ওকে ব্রাশটা আমি করিয়ে দিই। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি, এরপরে ও ফ্রেশ হয়ে নেবে, নাইট ড্রেস পরে নেবে, আমরাও সমস্ত যে যার কাজ করে নেব, তারপরে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই অবধিই থাকলো, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।